নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমের সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। গরমের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 8 পিস রুই মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। আমি একটু কড়া করেই ভাজলাম। আপনারা চাইলে এর থেকে হালকা করেও ভাজতে পারেন। মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ঝিঙের খোসা ছাড়াচ্ছিলাম। এই ভাজাটা একটু বেশি কড়া হয়ে গেছে। ঝিঙে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, টুকরো করে কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ঝিঙে। এই রেসিপিটি আমি ঝিঙে দিয়ে তৈরি করছি। এর পরিবর্তে আপনারা পটল বা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়েও তৈরি করতে পারেন। আলু ও মশলার সাথে ঝিঙে বেশ ভালো করে মিক্স করে দেবো। ঝিঙেও সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না। আর লাগছে স্বাদ মতো লবণ।
পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ ঝিঙে ও আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। মশলার সাথে সবজি কষানোর সুবিধার জন্য সবজি কষাবো হাই টু মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে সবজি ভাজতে গেলে ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। 3-4 মিনিট মশলার সাথে সবজি ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু আমার সেদ্ধ করা ছিল। এবার দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। এই রেসিপিটি আমার খুব প্রিয় একটি রেসিপি। এইভাবে মাছের ঝোল রান্না করলে আমাদের বাড়ির সবাই খুব তৃপ্তি করে খায়। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সবজি দিয়ে মাছের ঝোল রেডি। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য